সরকারের পতনের পর রাশিয়ায় পালিয়ে যাওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এখনও রাশিয়ায় জনসম্মুখে দেখা যায়নি। বছরের পর বছর ধরে মস্কো আসাদকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে এবং দেশটিতে তাদের দুটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। তাই আসাদ সরকারের অনুপস্থিতিতে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর পরিণতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাশিয়ার প্রভাব নেই বললেই চলে। ইউরোপিয়ান বিশ্লেষকরা মনে করেন বর্তমান প্রেক্ষাপটে সিরিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক কেমন হবে তা দেশটি থেকে রাশিয়ার সামরিক ঘাঁটি সরানোর উপর নির্ভর করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার ইউরোপিয়ান দেশগুলোর নিয়ন্ত্রণ সীমিত হয়ে গেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন বিগত 10 বছরে সিরিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের খুব একটা প্রভাব লক্ষ্য করা যায়নি। সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 2017 সালে মস্কো এবং দামাস্কাসের মধ্যে 49 বছরের জন্য সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে আসাদ সরকারের পতনের পর পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার বলছে দেশটিতে রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঠিক কবে নাগাদ রুশ সেনাদের অপসারণ করা হতে পারে তা নিয়ে কোনো মন্তব্য করেনি তারা। অপরদিকে বর্তমানে সিরিয়ায় অবস্থানরত রাশিয়ার সামরিক বাহিনী টাটুসের নৌঘাঁটি এবং লাটাকিয়ার হামেমিম বিমান ঘাঁটিতে তাদের কার্যক্রম সীমিত করেছে। এরই মধ্যে 400 রুশ সেনাকে দামাস্কাস থেকে প্রত্যাহার করে হামেমিম বিমান ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সিরিয়ায় অবস্থানরত কয়েকশো রুশ সেনার জন্য এই দুটি সামরিক ঘাঁটি যথেষ্ট নয়, তাই তাদের সরিয়ে নেওয়া অনিবার্য হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন সিরিয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্কের কারণে রাশিয়া কখনোই সম্পূর্ণভাবে সিরিয়া ছেড়ে যাবে না। আসাদ সরকারের পতনের পর বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চললেও দীর্ঘদিন ধরে চলে আসা দুই দেশের মধ্যকার সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরিভাবে শেষ করা সম্ভব নয়। তাই দুই দেশ সক্রিয়ভাবে এখনও আলোচনার দরজা খোলা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।